নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, তোমরা সকলেই জানো মাঘী পূর্ণিমা তিথি 1 ফেব্রুয়ারি 2026 তারিখে পড়ে। বন্ধুরা, দেবী লক্ষ্মীর কাছে মাঘী পূর্ণিমা তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জীবনের ভাগ্য, সাফল্য, সমৃদ্ধি এবং ইচ্ছা পূরণের পথ প্রশস্ত করে। মাঘী পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু এবং তার রূপ ভগবান নারায়ণের কাছে বিশেষ প্রার্থনা করা হয়। সারা বছর ধরে ভগবান বিষ্ণুর এত পূজা নাও করা যেতে পারে, কিন্তু যদি তোমরা ভগবান বিষ্ণুর কাছ থেকে সারা বছরের ফল একদিনে পেতে চাও, অর্থাৎ একদিনেই তাকে সন্তুষ্ট করতে চাও, তাহলে সেই দিনটি মাঘী পূর্ণিমা তিথি। এই পুরো দিনটি তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। অতএব বন্ধুরা, এই সুযোগগুলিকে কখনো হাতছাড়া হতে দিও না। 1 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ পূর্ণিমা তিথি কখনো হাতছাড়া হতে দিও না। 1 ফেব্রুয়ারি 2026 তারিখে মাঘী পূর্ণিমার দিনটি একটি কুকুরকে খাওয়ানো হয়েছিল। ঋণের বোঝা থাকলে আপনার এটি করা উচিত। যদি টাকা আসে কিন্তু জলের মতো ভেসে যায়, অথবা যদি তোমার ঘরে ঝামেলা ও অসুস্থতা গ্রাস করে, তাহলে আমি একটা গোপন কথা শেয়ার করতে যাচ্ছি। এমন একটা শক্তিশালী প্রতিকার যা তুমি কোনো বইতে পাবে না। যদি তুমি মাঘী পূর্ণিমার দিন সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে এই আচারটি করো, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে তোমার ভাগ্য এমন এক পরিবর্তন আনবে যা তোমাকে অবাক করে দেবে। এমনকি একজন দরিদ্র রাজা হয়ে উঠবে, এবং যারা তোমার পতনের অপেক্ষায় আছে তারা তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত হবে। তোমার জীবনের সমস্ত বন্ধ দরজা খুলে যাবে। কাল ভৈরব এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে। তবে শর্ত হলো, পদ্ধতিটি সঠিক হতে হবে। একটি ছোট্ট ভুল এবং সম্পূর্ণ প্রতিকার বৃথা যেতে পারে। বন্ধুরা, 1 ফেব্রুয়ারি 2026 কোনো সাধারণ দিন নয়। এই দিনটির জন্য তোমার ভাগ্য বছরের পর বছর ধরে অপেক্ষা করছে। মাঘী পূর্ণিমা তিথি, হ্যাঁ, ভগবান বিষ্ণুর তিথি। এটা বিশ্বাস করা হয় যে যারা মাঘী পূর্ণিমাকে পূর্ণ নিষ্ঠা এবং সংযমের সাথে উপবাস করেন, তারা তাদের সমস্ত প্রচেষ্টায় সাফল্য অর্জন করবেন। খারাপ জিনিস সংশোধন করা হবে এবং পাপ ধ্বংস হবে। এই উপবাস বিশেষ করে সম্পদ, সৌভাগ্য, স্বাস্থ্য এবং মানসিক শান্তি বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। আপনি কি জানেন যে 1 ফেব্রুয়ারি 2026 সালের এই পূর্ণিমা তিথিতে এক বিরল গ্রহের বিন্যাস তৈরি হচ্ছে, যা গত 100 বছরে কখনো ঘটেনি? আজ আমি এমন একটি গোপন কথা শেয়ার করতে যাচ্ছি যা জ্যোতিষীরা প্রায়শই ভাগ করেন না। পূর্ণিমা তিথি কেবল জ্ঞানের উৎসব নয়, এটি সুপ্ত ভাগ্যকে জাগ্রত করার এবং রাহু ও কেতুর নেতিবাচক প্রভাবকে স্থায়ীভাবে নির্মূল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এবং এর পথ হলো একটি বোবা প্রাণীর মধ্যে দিয়ে, একটি কুকুর। হ্যাঁ, একটি কুকুর। আপনি হয়তো ভাবছেন, পূর্ণিমার দিন এবং একটি কুকুরের মধ্যে কি সম্পর্ক? এটি সেই গোপন কথা যা যদি আপনি আজ এটি বুঝতে পারেন, তাহলে আপনি নিশ্চিতভাবে দেখতে পাবেন যে 1 ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে আপনার কোষাগার এবং আপনার ভাগ্য উভয়েই পরিবর্তিত হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো, 1 ফেব্রুয়ারি 2026 সালের মাঘী পূর্ণিমা তিথিতে কুকুরকে চুপচাপ কোন জিনিস খাওয়ানো উচিত। এটি খাওয়ার পর কুকুরের আত্মা আপনাকে অবতার কাল ভৈরবের আশীর্বাদ দান করবে। বন্ধুরা, ভিডিওটি এড়িয়ে যাওয়ার ভুল করবেন না, কারণ অসম্পূর্ণ জ্ঞান বিষের মতো। যদি আপনি জানতে চান যে সেই জিনিসটি কি এবং এটি খাওয়ানোর সঠিক সময় এবং পদ্ধতি কি, তাহলে পরবর্তী কয়েক মিনিটের জন্য আমার সাথে সম্পূর্ণ মনোযোগ সহকারে থাকুন। প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনুন, কারণ আপনি ইন্টারনেটে এই তথ্যটি আর খুঁজে নাও পেতে পারেন। প্রথমে বুঝতে হবে কেন কুকুর। আমাদের শাস্ত্রে কুকুরকে ভগবান কাল ভৈরবের বাহন হিসাবে বিবেচনা করা হয়, যিনি স্বয়ং ভগবান শিবের রুদ্ররূপ। যখন 3টি অশুভ গ্রহ শনি, রাহু এবং কেতু আমাদের রাশিফলের উপর তাদের কুদৃষ্টি ফেলে, তখন একজন ব্যক্তির কাজ বিপর্যস্ত হতে শুরু করে। বাড়িতে ঝামেলা হয়, টাকা আসে কিন্তু স্থায়ী হয় না, রোগ লেগে থাকে এবং একজন ব্যক্তি হতাশায় পড়ে যায়। এটি কি আপনার সাথেও হচ্ছে? যদি তাই হয়, তাহলে বুঝতে হবে যে শনি এবং কেতু আপনাকে বিরক্ত করছে। আর জ্যোতিষ শাস্ত্র স্পষ্টভাবে বলে যে কেতু গ্রহকে শান্ত করার এবং আপনার অনুগ্রহ লাভের সবচেয়ে সহজ এবং সঠিক উপায় হলো একটি কুকুরের সেবা করা। কুকুর কেতুর প্রতীক।
যখন আপনি একটি কুকুরকে তুষ্ট করেন তখন আপনি সরাসরি কেতু গ্রহকে শান্ত করেন। আর কেতু কি? কেতু মুক্তির প্রতিনিধিত্ব করে। কেতু আকস্মিক আর্থিক লাভের প্রতিনিধিত্ব করে। কেতু সেই উচ্চতার প্রতিনিধিত্ব করে যা আপনাকে ছিঁড়া থেকে ধনীতে নিয়ে যেতে পারে। এবার 1 ফেব্রুয়ারি 2026 সম্পর্কে কথা বলা যাক। পূর্ণিমার দিনে যখন আপনি একটি কুকুরকে তুষ্ট করেন যা শনি এবং কেতুর কারক, তখন আপনি এটি অর্জন করতে পারবেন। একটি নির্দিষ্ট জিনিস খাওয়ানোর মাধ্যমে আপনি বৃহস্পতি এবং কেতুর মিলন ঘটান। জ্যোতিষশাস্ত্রে যখন বৃহস্পতি এবং কেতু মিলিত হন তখন গণেশ যোগ তৈরি হয়। এই যোগটি সমান রঙের রাজা করে। তাই বন্ধুরা, তোমাদের শ্বাস ধরে রাখো, আমি তোমাদের বলবো এই প্রক্রিয়াটি কি। 1 ফেব্রুয়ারি সকালে ঘুম থেকে উঠে প্রথমে তোমাদের হাতের তালুর দিকে তাকাও এবং পৃথিবী মাতাকে প্রণাম করো। স্নানের পর হলুদ পোশাক পরো। যদি তোমাদের হলুদ পোশাক না থাকে তাহলে অন্তত একটি হলুদ রুমাল বা হলুদ সুতো তোমার সাথে রাখো। এখন তোমার রান্নাঘরে যাও। মনে রেখো, এই আচারটি তোমার নিজের হাতে করতে হবে। চাকর বা অন্য কাউকে এটা করতে দিও না। তোমার নিজের হাতে রুটি বানাতে হবে, কিন্তু এই রুটি সাধারণ রুটি হবে না। এটাই রহস্য। এই রুটি বানানোর সময় তোমার এতে লবণ যোগ করা উচিত নয়। মনে রেখো, কুকুরকে লবণ যাওয়া উচিত নয়। এটি তাদের ক্ষতি করে এবং জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও সঠিক নয়। তোমাকে একটি সাধারণ রুটি বানাতে হবে, কিন্তু এই রুটি বানাতে হলে আপনার মাখা ময়দার সাথে একটি চিমটি হলুদ যোগ করতে হবে। হ্যাঁ, হলুদ বৃহস্পতি গ্রহের প্রতীক। হলুদ ভগবান বিষ্ণুর প্রিয়। ময়দার সাথে হলুদ যোগ করলে রুটি আর কেবল খাবার থাকে না, এটি একটি ঐবী নৈবেদ্য হয়ে যায়। এখন রুটিটি তাওয়ায় বেক করুন। রুটি কান্না হয়ে গেলে এটি বের করে আলাদা প্লেটে রাখুন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আসে। রুটিতে কি লাগাতে হবে? বন্ধুরা, কুকুরকে তেল মাখানো রুটি খাওয়ালে শনির অশুভ প্রভাব দূর হয়। কিন্তু পূর্ণিমার দিনে আমাদের কেবল শনি নয়, বৃহস্পতি এবং কেতুরও পূজা করতে হবে। অতএব আপনার তর্জনী দিয়ে আপনার বৃদ্ধাঙ্গুলি বরাবর আঙুল দিয়ে হলুদের রুটিতে সামান্য খাঁটি সরিষার তেল লাগান এবং সেই তেলের ওপরে একটি ছোট্ট গুড়ের টুকরো রাখুন। হ্যাঁ, গুড়। গুড় সূর্যের প্রতীক। গুড় মিষ্টতা, গুড় শক্তি। যখন হলুদ, বৃহস্পতি, তেল, শনি এবং গুড় একত্রিত হয় তখন সূর্য শক্তিশালী হয়। আর যখন এই নৈবেদ্য কেতু কুকুরের পেটে প্রবেশ করে তখন মহাবিশ্বে এমন এক শক্তি উৎপন্ন হয় যা তোমার সমস্ত অবরুদ্ধ পথ খুলে দেয়। কিন্তু অপেক্ষা করো, সমাধান এখনও সম্পূর্ণ হয়নি। শুধু কুকুরকে রুটি খাওয়ানোই যথেষ্ট নয়, খাওয়ানোর পদ্ধতি এবং খাওয়ানোর সময় তোমার অনুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ প্রায়শই কোন ভুল করে? তারা কুকুরের সামনে রুটি ছুঁড়ে ফেলে যেন তারা কোনো উপকার করছে। এটি একটি গুরুতর ভুল। যদি তুমি অহংকার বা ঘৃণার বশবর্তী হয়ে কুকুরকে রুটি দাও তাহলে তুমি কখনোই তার ফল পাবে না, বরং তুমি পাপ করবে। তোমাকে রুটিটি নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। 1 ফেব্রুয়ারি 2026 তারিখে একটি কালো কুকুর খুঁজে বের করার চেষ্টা করো। যদি তুমি একটি কালো কুকুর খুঁজে পাও তাহলে এটিকে কেকের ওপর আইসিং হিসেবে বিবেচনা করো। কাল ভৈরবের আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হতে চলেছে। কিন্তু যদি তুমি একটি কালো কুকুর খুঁজে না পাও তাহলে তুমি এই রুটি যে কোনো রঙের কুকুরকে খাওয়াতে পারো, তা সে বাদামি, সাদা বা দাগযুক্ত হোক। শুধু মনে রেখো, কুকুরটি পোষা প্রাণী হওয়া উচিত নয়। এটি একটি পথভ্রষ্ট কুকুর হওয়া উচিত যা কেউ লক্ষ্য করে না। যখন তুমি কুকুরের কাছে যাও, ভয় পেও না। তোমার হৃদয়ে ভালোবাসা রাখো, তাকে ভালোবাসার সাথে ডাকো এবং রুটিটি মাটিতে অথবা কাগজের টুকরো বা প্লেটে পরিষ্কার জায়গায় রাখো। সরাসরি ধুলোয় ফেলে দিও না। যখন কুকুর রুটি খেতে শুরু করে তখন সেখানে দাঁড়িয়ে মনে মনে একটি মন্ত্র জপ করো। সেই মন্ত্রটি খুবই শক্তিশালী। সেই মন্ত্রটি খুবই শক্তিশালী। সেই মন্ত্রটি খুবই শক্তিশালী। সেই মন্ত্রটি খুবই শক্তিশালী। এটি হলো ওম বটুক ভৈরবায় নমঃ। আমি আবারও এটি পুনরাবৃত্তি করছি, ওম বটুক ভৈরবায় নমঃ। কুকুর রুটি না খাওয়া পর্যন্ত তোমার মনে এই মন্ত্রটি জপ করতে থাকবে। আর যদি কুকুর রুটির গন্ধ পেয়ে তা ছেড়ে দেয় অথবা না খায় তাহলে নিরুৎসাহিত হয়েও না। এর মানে হলো তোমার কষ্ট এখনও অনেক দূরে। আর যদি তুমি রুটি তুলে গরুকে খাওয়াও বা জলে ঢেলে দাও তাহলে পরের দিন আবার চেষ্টা করো। কিন্তু পূর্ণিমার দিন 1 ফেব্রুয়ারি কুকুরটি তোমার রুটি গ্রহণ করার সম্ভাবনা বেশি। একটা জিনিস মনে রাখতে হবে, যখন কুকুর রুটি খায় তখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না। সরাসরি তোমার বাড়িতে ফিরে যাও এবং হাত পা ধুয়ে নাও। বন্ধুরা, এটা হয়তো একটা সহজ সমাধানের মতো শোনাচ্ছে, একটা হলুদের রুটি, একটু তেল আর গুড়, কিন্তু এর প্রভাব এতটাই গভীর যে তুমি কল্পনাও করতে পারবে না। আমি তোমাকে একটা ছোট্ট সত্যিকারের গল্প বলি। কারো নাম না করেই একজন লোক ছিল যার ব্যবসা সম্পূর্ণ ভেঙে পড়েছিল।
সে এত ঋণে ডুবেছিল যে তার বাড়ি বিক্রি করার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। তার স্ত্রী সবসময় অসুস্থ থাকত, তার সন্তান পড়াশোনায় অনীহা প্রকাশ করত, তাই সে তাকে প্রতিটি পাঠের জন্য বার্থরাহায় নিয়ে যেত। সে মনোযোগ দিতে পারত না। সে বিখ্যাত পণ্ডিতদের সাথে পরামর্শ করত, হাজার হাজার টাকার যজ্ঞ করত, আংটি পরত, কিন্তু কিছুই কাজ করত না। তারপর কেউ একজন পূর্ণিমার দিন একটি কুকুরকে মিষ্টি রুটি খাওয়ানোর পরামর্শ দিল। সে 1 ফেব্রুয়ারি নিষ্ঠার সাথে এটি করেছিল, ঠিক যেমনটা আমি তোমাকে বলেছিলাম। সে হলুদের রুটি তৈরি করেছিল, তেল আর গুড় লাগিয়েছিল, আর সে একটা কালো কুকুরকে খাওয়ালো। তুমি বিশ্বাস করবে না, সেই সন্ধ্যায় তার এক পুরনো বন্ধুর ফোন আসে যে তাকে একটা বিরাট অর্ডার এনে দেয়। 3 বছর ধরে থেমে থাকা কাজ 3 দিনের মধ্যেই আবার শুরু হয়। ডাক্তার বলেছিলেন তার স্ত্রীর অস্ত্রোপচারের প্রয়োজন হবে, কিন্তু দ্বিতীয়বার পরীক্ষায় জানা যায় যে অসুস্থতা সামান্য এবং ওষুধ দিয়ে সেরে যাবে। এই অলৌকিক ঘটনাটি হলো সেই বোবা প্রাণীর আশীর্বাদের ফল। প্রাণীদের ষষ্ঠ ইন্দ্রিয় আছে যা আমরা বলি, এটি মানুষের চেয়ে অনেক বেশি তীব্র। একটি কুকুর এমন নেতিবাচক শক্তি অনুভব করতে পারে যা আমরা এবং আপনি দেখতে পাই না। যখন আপনি একটি কুকুরকে খাওয়ান, এটি আপনার ওপর আছড়ে পড়া মন্দকে শোষণ করে। একজন রক্ষকের মতো এটি আপনার এবং আপনার সমস্যার মধ্যে দাঁড়িয়ে থাকে। 2026 সালের পূর্ণিমা তিথিটিও বিশেষ, কারণ এই দিনে গ্রহদের রাজা সূর্য মকর রাশিতে থাকবে এবং জ্ঞানের গ্রহ বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে। এই সময়টি শিক্ষা, নতুন ব্যবসা এবং নতুন শুরুর জন্য সবচেয়ে ভালো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, গুরুজি, আমরা কি আমাদের সন্তানদের এই প্রতিকার করতে দিতে পারি? অবশ্যই আমরা পারি। যদি আপনার সন্তান পড়াশোনায় আগ্রহী না হয়, সহজেই খারাপ নজরে পড়ে অথবা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে, তাহলে 1 ফেব্রুয়ারি তাদের হলুদ এবং গুড় দিয়ে রুটি কুকুরকে খাওয়ান। ভগবান বিষ্ণুর আশীর্বাদে তাদের বুদ্ধি তীক্ষ্ণ হবে এবং কেতুর কৃপায় সমস্ত বাধা দূর হবে। বন্ধুরা, আমাদের সমাজে আমরা প্রায়শই কুকুরকে ধমক দিই এবং তাদের দিকে পাথর ছুঁড়ে মারি। মনে রাখবেন, যে বাড়ির দরজায় কুকুর ক্ষুধার্ত বা কাঁদতে কাঁদতে রেখে যায়, সেই ঘর কখনো আশীর্বাদ প্রাপ্ত হয় না। মহাভারতের শেষে যখন যুধিষ্ঠির স্বর্গে যাত্রা করছিলেন, তখন কে তাকে শেষ পর্যন্ত সঙ্গী দিয়েছিল? তার ভাইয়েরা পতন হয়েছিল, দ্রৌপদী পতন হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে সঙ্গী দিয়েছিল একটি কুকুর, এবং সেই কুকুরটি ধর্মের মূর্ত প্রতীক ছিল। তাই ভাববেন না যে আপনি কোনো প্রাণীকে খাওয়াচ্ছেন, এটিকে স্বয়ং ঈশ্বরকে প্রকৃত ধর্ম উৎসর্গ করার মতো ভাবুন। এখন আমি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা শেয়ার করি। প্রথমে, রুটিটি বাসি হওয়া উচিত নয়। অনেকে সকালে কুকুরকে অবশিষ্ট রুটি দেন। পূর্ণিমা তিথিতে এই বিশেষ প্রতিকারের সময় এটি এড়িয়ে চলুন। তাজা ময়দা মেখে তাজা রুটি তৈরি করুন। যদি তুমি ঈশ্বরের কাছ থেকে তাজা ফল আশা করো, তাহলে তাদের প্রশ্রয় কেন দেবে? দ্বিতীয়ত, যদি তোমার চারপাশে অনেক কুকুর থাকে এবং তারা রুটি নিয়ে মারামারি শুরু করে, তাহলে সেখানে দাঁড়িয়ে দৃশ্য দেখবেন না। রুটি ভেঙে টুকরো টুকরো করে একে অপরকে দিয়ে দিন, যাতে ঝগড়া না হয়। ঝামেলা, ঝগড়া অথবা দ্বন্দ্বের শক্তি এই প্রতিকারকে বাধাগ্রস্ত করতে পারে। তৃতীয়ত, সন্দেহ এড়িয়ে চলুন। অনেকেই প্রতিকারটি ট্রাই করে কিন্তু ভাবে এটি কাজ করবে কিনা। মনে রাখবেন, কেবল বিশ্বাসী ফলপ্রসূ। যদি তুমি সন্দেহের সাথে এটি করো, তাহলে অমৃত কাজ করবে না, কিন্তু যদি তুমি বিশ্বাসের সাথে এটি করো, তাহলে পৃথিবী অমৃত হয়ে যাবে। চতুর্থত, এই প্রতিকারটি করার সময় কারো সাথে কথা বলবেন না। যখন তুমি রুটি নিয়ে ঘর থেকে বেরোবে, ততক্ষণ পর্যন্ত চুপ থাকো যতক্ষণ না তুমি তা খাও। তোমার শক্তি নষ্ট হতে দিও না। তোমার প্রার্থনায় তোমার পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করো। ভগবান বিষ্ণু এবং বাবা ভৈরবের কাছে মানসিকভাবে প্রার্থনা করো, হে প্রভু, আমার জীবনের কষ্ট দূর করো। এই রুটি দিয়ে আমার দারিদ্র্য এবং দুর্ভাগ্য ধ্বংস করো। বন্ধুরা, 1 ফেব্রুয়ারি 2026 বেশি দূরে নয়। প্রস্তুত থাকো। আগে থেকেই হলুদ, গুড় এবং সরিষার তেল বাড়িতে নিয়ে এসো। সেই দিন সূর্যোদয়ের আগে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাই ভালো। ব্রাহ্ম মুহূর্তের শুভ সময়ে করা যে কোনো প্রতিকার 100 গুণ বেশি ফল দেয়। যদি আপনি চাকরি খুঁজে পাওয়ার চিন্তায় থাকেন, রুটি খাওয়ানোর সময় তাহলে ভালো চাকরি পাওয়ার জন্য সংকল্প করুন। যদি আপনি বিবাহ সম্পর্কে চিন্তিত থাকেন, তাহলে শীঘ্রই বিয়ে করার জন্য সংকল্প করুন। এই প্রতিকার সার্বজনীনভাবে সফল, অর্থাৎ এর প্রতিটি ইচ্ছা পূরণ করার ক্ষমতা রয়েছে। আরেকটি গোপন কথা যা খুব কম লোকই জানেন, 1 ফেব্রুয়ারি কুকুরকে রুটি খাওয়ানোর পর যদি আপনি সামান্য দুধ খাওয়ান, তাহলে তা আরও ভালো হবে। তবে মনে রাখবেন, দুধে চিনি যোগ করবেন না। সাধারণ দুধ বা সামান্য জলের সাথে মিশ্রিত দুধ। দুধ চন্দ্রের একটি কারক, এটি আপনার মনকে শান্ত করবে। যারা হতাশা, উদ্বেগ বা মানসিক চাপে ভুগছেন, তাদের অবশ্যই কুকুরকে দুধ খাওয়ানো উচিত। তাহলে বন্ধুরা, আপনি কি আপনার জীবন পরিবর্তন করতে প্রস্তুত? আপনি কি প্রস্তুত আপনাকে আবদ্ধ দুর্ভাগ্যের শৃঙ্খল ভাঙতে? 1 ফেব্রুয়ারি 2026 পূর্ণিমা তিথি। মাত্র একটি রুটি, একটি ছোট প্রচেষ্টা
এবং আপনি দেখতে পাবেন কিভাবে অলৌকিক ঘটনা ঘটে। শুধু একটা রুটি তুমি দেখতে পাবে কিভাবে অলৌকিক কাজ করে। এই ভিডিওটি কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখো না, তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবারের সাথে শেয়ার করো। হয়তো তোমার একটা লাইন একজন দুস্থ ব্যক্তির জীবন বদলে দেবে, আর যখন কেউ উপকৃত হবে তখন তুমিও তার ফল পাবে। ভালো করো, ভালো আসবে। মন্তব্য বিভাগে ভক্তি সহকারে জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু এবং বাবা ভৈরব লিখতে ভুলো না। তোমার উপস্থিতি চিহ্নিত করো যাতে আমরা জানতে পারি যে তুমি আমাদের সাথে সংযুক্ত। মনে রেখো, সুযোগ বারবার আসে না, সময় বালির মতো ফুরিয়ে যাচ্ছে। 2026 সাল তোমার জীবনের সেরা বছর হতে পারে। তোমাকে শুধু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে, এবং সেই সঠিক সময় হলো 1 ফেব্রুয়ারি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমার সমস্ত ইচ্ছা পূরণ হয়, তোমার ঘর সম্পদ এবং সুখে ভরে উঠুক। বাবা ভৈরব তোমাকে প্রতিটি খারাপ নজর এবং প্রতিটি সংকট থেকে রক্ষা করুক। এই প্রতিকার সম্পর্কে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের মন্তব্যে জিজ্ঞাসা করো। আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। অবশেষে আবারও পরমেশ্বরকে স্মরণ করে এবং আমাদের পিতামাতার চরণে প্রণাম করে আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আরও চমৎকার এবং উপকারী তথ্য নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজেদের যত্ন নিন, খুশি থাকুন এবং হাসতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। বন্ধুরা, আমি এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করতে চাই যা অনেকেই উপেক্ষা করেন। প্রতিকারের কথা বলার সময় আমাদের বুঝতে হবে যে আমাদের কাজগুলি অবশ্যই পবিত্র হতে হবে। জয় একাদশীতে কোনো প্রাণীকে হয়রানি না করার বা কারো সমালোচনা না করার চেষ্টা করুন। শাস্ত্রে বলা হয়েছে যে দেবী লক্ষ্মী কেবল পবিত্র স্থানেই বাস করেন। অতএব 1 ফেব্রুয়ারি মিথ্যা বলা এড়িয়ে চলুন এবং কারো বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার করা এড়িয়ে চলুন। যখন আপনি এই প্রতিকারটি পবিত্র আচরণের সাথে অনুশীলন করবেন তখন এর শক্তি 1000 গুণ বৃদ্ধি পাবে। আসুন সংক্ষেপে আরও একবার প্রতিকারটি পর্যালোচনা করি যাতে কোনো ভুল অযৌক্তিক হয়ে যায়। দিনটি বসন্ত পঞ্চমী এবং সময়টি সকাল। স্নানের পরে এখানে উপকরণগুলি: একটি ময়দার বলয়ে 1 চিমটি হলুদ এবং লবণ ছাড়া রুটির একটি রুটি। রুটির উপর সর্ষের তেল এবং 1 টুকরো গুড় ছড়িয়ে দিন। কি খাওয়ানো উচিত? রাস্তার কুকুরকে, বিশেষ করে একটি কালো কুকুরকে। মন্ত্রটি হল ওম বটুক ভৈরবায় নমঃ। এটা খুবই সহজ কিন্তু কার্যকরী। তুমি লক্ষ্য করবে যে কুকুর যখন রুটি খাবে তখন তোমার মন থেকে বোঝা নেমে যাবে। তুমি অন্তরের প্রশান্তি অনুভব করবে। এটা তোমার প্রতিকার কাজ করেছে তার লক্ষণ। মানুষ প্রায়ই জিজ্ঞাসা করে যে তারা এটি সন্ধ্যায় করতে পারে কিনা। মাঘী পূর্ণিমার পুরো দিনটি শুভ, কিন্তু সকালকে সাত্ত্বিক মনে করা হয়, তাই সকালে করা ভালো। যদি কোনো কারণে আপনি সকালে এটি করতে না পারেন, কারণ আপনাকে অফিসে যেতে হবে বা অন্য কোনো বাধ্যবাধকতা আছে, তাহলে আপনি সন্ধ্যায় সূর্যাস্তের সময়, যা গোধূলি নামে পরিচিত, এটি করতে পারেন। সন্ধ্যায় কুকুরকে খাওয়ানো খুব শুভ মনে করা হয়, কারণ ভৈরব বাবার শক্তি রাতে আরও শক্তিশালী। তাই যদি তুমি সকালে সুযোগ না পাও তাহলে সন্ধ্যায় করো, কিন্তু হাত ছাড়া করো না। আর হ্যাঁ, আরও একটি জিনিস, যদি তোমার বাড়ির আশেপাশে কোনো কুকুর না থাকে তাহলে তুমি পার্কে বা অন্য কোনো পাড়ায় যেতে পারো। তোমার ভাগ্য জাগানোর জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে, অন্তত তুমি এতটুকু তো করতে পারো। কল্পনা করো মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কি না করে। তারা পাহাড়ে যায়, কঠিন উপবাস করে, খালি পায়ে হাঁটে। তোমাকে শুধু তোমার বাড়ির কাছের একটা বোবা প্রাণীকে খাওয়াতে হবে, তার ক্ষুধা মিটবে আর তোমার দারিদ্র্য দূর হবে। কত সুন্দর একটা ব্যাপার। প্রকৃতির এটা একটা নিয়ম যে তুমি যা দাও তুমি তা বহুগুণে ফিরে পাবে। যখন তুমি খাবার দাও প্রকৃতি তোমাকে খাবারের ভাণ্ডার যোগায়। যখন তুমি ভালোবাসা দাও তখন তোমার ভালোবাসা বর্ষিত হয়। আর যখন কেউ তোমার ভালোবাসা কেড়ে নেয় তখন ঈশ্বর তোমারটা কেড়ে নেন। 1 ফেব্রুয়ারি 2026 তারিখে তুমি শুধু কাউকে একটি রুটি খাওয়াচ্ছ না, তুমি মহাবিশ্বে তোমার সমৃদ্ধির বীজ বপন করছো, এবং এই বীজ শীঘ্রই একটি বটবৃক্ষে পরিণত হবে, যা তোমাকে ছায়া এবং ফল উভয়ই দেবে। তাই আমার প্রিয় বন্ধুরা, আমার মা ও বোনেরা, এই ভিডিওটির উদ্দেশ্য কেবল তোমাদের জানানো নয়, বরং তোমাদের জাগানো ছিল। জেগে ওঠো এবং তোমাদের জীবনের দায়িত্ব নাও। তোমার কর্মের মাধ্যমে গ্রহের প্রভাব পরিবর্তন করো। জ্যোতিষশাস্ত্র একটি বিজ্ঞান, একটি পথ, কিন্তু তোমাকেই এই পথে চলতে হবে। আমি নিশ্চিত যে তোমরা সবাই 1 ফেব্রুয়ারি এই প্রতিকারটি চেষ্টা করবে, এবং আমি এটাও জানি যে তোমাদের মধ্যে অনেকেই কয়েকদিনের মধ্যে ফিরে আসবে
আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় গুরু। রাধে রাধে।